আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ঈদ ঘোরাঘুরিতে চলে গিয়েছি মিরপুর 1 নম্বর দ্য বাবেল রুফটপ রেস্টুরেন্টে। আর তার জন্য আমরা আজকে ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়বো বলে মেট্রো রেলের স্টেশনে চলে এসেছি। আমরা এটা টিএসসি থেকে উঠেছিলাম। সবাই অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের মেট্রো রেলটি চলে এসেছে। আমি এর আগে দেশের বাইরে বহুবার চলেছি, কিন্তু দেশে এই প্রথম আমার মেট্রো রেলে চড়া। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে মেট্রো রেলে ফার্স্ট টাইমের মতো চড়ে। দেশে একটা বিদেশের মতো অনুভব করছিলাম, খুবই ভালো লেগেছে। আমাদের এই মেট্রো রেলটা আসলে খুব ভালো হয়েছে, অনেকটা সময় বেঁচেছে। এই তো আমরা খুব দ্রুতই চলে এসেছি আমাদের গন্তব্যে, মিরপুর 1 নম্বরে দ্য বাবল রুফটপ রেস্টুরেন্ট। অনেক ব্লগারের ব্লগ দেখে আমি এখানে এসেছি। এটা নাকি মিরপুরে সবচেয়ে বড় একটা রুফটপ রেস্টুরেন্ট, যেখানে সুইমিং পুল আছে। পুরো ভিডিওটা দেখলে আপনারাই উপকৃত হবেন, কারণ যারা এখানে আসতে চেয়েছিলেন হয়তো আগে থেকে একটু সাবধান হতে পারবেন। কারণ আমি চাই না কেউ এখানে এসে ঠকা খাক, কারণ চকচক করিলেই শোনা হয় না, এটা এখানে আসলে বোঝা যায়। এত এত এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা পরিবেশের রেস্টুরেন্টের খাবার এত বাজে হবে, তাদের সার্ভিস এত বাজে হবে, এখানে না আসলে কেউ ভাবতে পারবেন না। যারা এখানকার পেড প্রমোশন নিয়ে কাজ করেছেন, ফুড রিভিউ দিয়েছেন, তাদের আমি অনুরোধ করছি আপনারা এরকমভাবে কেউ পেড প্রমোশনাল কাজ করবেন না। অনেকেই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে, তাদের কাছে অনেক কষ্ট হয়েছে যারা এখানে এসে ঠিকমতো খাবার পায়নি, সার্ভিস পায়নি। কিন্তু এক কথায় তাদের রেস্টুরেন্টটা খুবই অসাধারণ। এখানে তাদের ফুটবল খেলার মতো একটা মাঠ রয়েছে, এখানে গ্রুপিং করে আসলে ম্যাচ খেলা যায়, তাও পে করেই। আর তাদের সব ঠিক আছে, খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, সব কিছুই আছে। এনভায়রনমেন্টগুলো একেবারে অসাধারণ, মানে ছবি, ভিডিও, টিকটক সব কিছুই, রিলস আপনি এখানে এসে প্রচুর পরিমাণ বানাতে পারবেন। ওই যে একটা কথায় চকচক করিলে শোনা হয় না, আপনি একটা রেস্টুরেন্টে আসবেন যখন কিছু না কিছু খাবেনই। তাদের খাবারগুলোর সার্ভিস এমন বাজে ছিল, আমি আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে এরকম সার্ভিস পাইনি। আমি পরে রাগ করে না খেয়ে চলে গিয়েছি, এরকম একটা বাজে অবস্থা হয়েছে। এই যে তাদের সুইমিং পুল এরিয়া, এটা খুব সুন্দর ছিল, মানে তাদের কোনো ত্রুটি নেই তাদের সৌন্দর্যের মধ্যে। অনেক ফুড রিভিউয়ারের ব্লগিং দেখে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমি তো এখানে এসে হতাশ, তারা কি ভিডিও দেয়। অন্যের উপকার করতে না পারলে অপকারও করব না। আমি এখানে এসে যেভাবে হতাশ হয়েছি, আমি আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে যেভাবে হতাশ হইনি বা না খেয়ে বের হইনি। এখানে এসে তো না খেয়ে বের হতে হয়েছে আমাকে। সুইমিং পুলটা এক কথায় অসাধারণ, রাত্রেও অনেকে সুইমিং করছিল। ডে নাইট দুইটা ভিউ এখানে খুব সুন্দর আসবে, খুব বেশি পরিমাণ আপনি এখানে তাদের মানে ডেকোরেশন কোনোটাই কমতি নেই। কিন্তু আমি যখন তাদের খাবারটা অর্ডার করেছি, বিশ্বাস করেন প্রথমে খাবারটা ঠান্ডা এনে দিয়েছে। এই যে তাদের মেনু কার্ড, এত বড় একটা রেস্টুরেন্টে একটা কোয়েশ্চেন পেপারের মতো মেনু কার্ড দিয়ে রেখেছে। এটা কোনো মেনু কার্ড হতে পারে? একটা কোয়েশ্চেন পেপারের মতো পাতলা একটা পেপার উড়ে যায় বারবার, এইটা তাদের মেনু কার্ড। আমি তো ভেবেছিলাম যে কোয়েশ্চেন কোনো পেপার, পরে দেখি না এটা মেনু কার্ড। কী এক অবস্থা। তারপর একটা ফ্যামিলি প্যাকেজ আমি অর্ডার করেছি, এখানে 2 জনের খাবার আছে 1550 টাকা, আর 3 জনের 1:3 হয়েছে 2250 টাকা। একটা ফ্যামিলি 2250 টাকা দিয়ে খাবার নিয়ে সে খাবার খেতে না পারলে তাহলে কেমনটা আপনার মধ্যে লাগবে। স্যুপগুলো প্রথমে এনে দিয়েছে ঠান্ডা, তারপর গরম করতে দিয়েছি, তারপর আবার ঠান্ডা এনেছে। 3বার গরম করতে দিয়েছি, 3বারই তারা আমাকে ঠান্ডা স্যুপই এনে দিয়েছে। শেষে এক পর্যায়ে আমি খাবারটা না খেয়ে বের হয়ে গিয়েছি। কি আর বলবো, এত কষ্টটা লেগেছে এখানে এসে। টাকা বড় বিষয় না, আবার বড় বিষয় অনেকটা টাকা খরচ করে এখানে আসতে হয়েছে। সেই পুরান ঢাকা থেকে অনেক কষ্ট করে অনেকেই আসে এখানে। তারপর আপনারা যারা ফুড রিভিউ দিবেন, প্লিজ প্লিজ একটু ডিটেলসে বলে দিবেন। প্রত্যেকটা খাবার ঠান্ডা ছিল, আর তাদের একজনের কোনো খাবারই নেই, হয় 1:2 নিতে হবে, নাহলে 3 নিতে হবে। মানে ফ্যামিলি প্যাকেজ ছাড়া সিঙ্গেল কোনো প্যাকেজ নেই। এটা কি ভাই, আমি সিঙ্গেলভাবে নিতেই পারি। তাদের এই বাচ্চাদের খেলারও একটা স্পেস আছে। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ অন্যকে উপকার করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।